কেন্দ্রীয় সরকার ঘরের টাকা না দিলেও চিন্তা নেই, এবার ঘর তৈরি করে দেবেন মমতা সরকার। মোদি না দিলেও চিন্তা নেই, এবার ঘর তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সরকারি প্রকল্পের টাকার হিসাব নিয়ে কয়েক বছর ধরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের টানাপড়া চলছে। এর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব সাধারণ মানুষরা। 100 দিনের কাজ প্রকল্পের টাকা নয়-ছয় হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই অনুদান পাঠানো বন্ধ রেখেছে। ফলে গরিব পরিবারের সদস্যরা কাজ করেও সরকারের থেকে টাকা পাচ্ছে না। এবার রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে 1 মার্চ থেকে বাংলার গরিবদের 100 দিনের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার তেমনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো আবাস যোজনা প্রকল্প নিয়েও। 100 দিনের কাজের মতোই বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গরিবদের বাড়ি করে দেওয়ার প্রকল্পের অর্থ ও ব্যাপকভাবে নয়-ছয় হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে আমজনতার ক্ষোভও দেখা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য বিশেষ পরিদর্শন দল পাঠানো হয়েছিল। তারপর থেকেই কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দিচ্ছে না বলে রাজ্য সরকারের অভিযোগ। তবে এবার আর অভিযোগ নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ঘর নিয়ে বিকল্প পথের সন্ধান দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে কিনা তা এপ্রিল মাস পর্যন্ত তিনি দেখবেন। না হলে আগামী 1 মে থেকে রাজ্য সরকার নিজের তহবিলে টাকা দিয়ে রাজ্যের গরিবদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার কাজ শুরু করবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা হলেও পশ্চিমবঙ্গে তার নাম পাল্টে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা করেছে। স্থানীয় কেন্দ্রীয় সরকার এবং দেশের শাসক দল বিজেপির তীব্র আপত্তি আছে। পাশাপাশি আবাস যোজনার অর্থ নয়-ছয় করা, তৃণমূল নেতাদের ভুল তথ্য দিয়ে আবাস যোজনার অর্থ নেওয়ার মতো বহু অভিযোগ আছে। আর এই সব কারণেই মূলত অনুদান পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে আবাস যোজনার অর্থ যদি কেন্দ্র না দেয় তবে তিনি আর অপেক্ষা করবেন না। রাজ্য সরকার নিজের তহবিলে টাকা দিয়ে রাজ্যের গরিবদের বাড়ি তৈরি করে দেবে। কিন্তু এই নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক পরিস্থিতি যা, তাতে নিজের তহবিলে পয়সা দিয়ে বাড়ি কিভাবে তৈরি করে দেবে তা বুঝে উঠতে পারছে না বহু বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল আপাততভাবে আজকের একটি ছোট্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।